সকলকে জয় যিশু। আজকের টপিকটি হলো ডোন্ট বি এ মূর্খওয়ালা খ্রিস্টান। এরকম মাসি হয় যে নিজের জীবন ঈসাই ধর্মের অনুসার জীবন কাটায়। কিভাবে কাটায়? ঈসাই ধর্ম। এভারেজ খ্রিস্টান যাকে বলে নামধারী মাসি, যাদের সফর রবিবার থেকে রবিবার পর্যন্ত মাসিনী, এক পা সংসারে আর অন্য পা প্রভুতে। এর সাথে যে কোনো নেশা, ফিল্মস এবং সেক্স, এই সব কিছু আপনি পেয়ে যাবেন এদের মধ্যে। এক পা সংসারে, অন্য পা প্রভুতে, রবিবার থেকে রবিবার পর্যন্ত মাসি, যাকে বলা হয় এভারেজ মাসি। আপনারা কি এরকম? আপনাদের এক পা সংসারে আর দ্বিতীয় পা প্রভুতে, এরকম আপনার জীবন? আপনারা কি এভাবে জীবন কাটাচ্ছেন? আমার কোশ্চেন আপনাদের কাছে। আপনারা যখন আমাকে শুনছেন তখন আমি চাই কি আপনাদের মাথাতে এ কথা আসুক, আপনারা সানডে টু সানডে বালা খ্রিস্টান বলে আমি তো ঈসাই। এই জন্য তো লেখা আছে এ ঈসাই ধর্মের অনুসার জীবন কাটায়, যাকে বলে নামধারী মাসি। আপনারা জানেন লুক 14 অধ্যায় 33 নম্বর বাক্যে কি বলছে? দেখুন, ঠিক সেই রকম ভাবে তোমাদের মধ্যে যে কেউ তার সর্বস্ব ত্যাগ না করে সে আমার শিষ্য হতে পারে না। এরকম কেন? তারপরের বাক্যে দেখুন, উদ্ঘাটন 3 অধ্যায় 15 নম্বর বাক্যে কি বলছে দেখুন, আমি জানি তুমি কি করছো, তুমি না ঠান্ডা না গরম, তুমি হয় ঠান্ডা নয় গরম হলেই ভালো হতো। আপনারা জানেন কিছু ঈসাই লোক এত সুস্থভাবে জীবন কাটায়, পরমেশ্বরের জন্য কোনো বোঝ নেই, পরমেশ্বরের জন্য কোনো চিন্তা নেই, আর পরমেশ্বরের কাজের জন্য কোনো তড়প নেই বা কিছু করব এরকম কিছু না, সুস্থভাবে রয়েছে। আর তখন যিশু বলে কি, কালেসিয়া তুমি ঠান্ডাও না গরমও না, ভালো হতো যদি তুমি এদিকে বা ওদিকে থাকতে। কিছু লোক বলে কি, আমার থেকে নেশা যাচ্ছে না, সিগারেটও ছাড়তে পারছি না, পর্ন ভিডিও দেখা ছাড়তে পারছি না, উল্টা পাল্টা হরকতও ছাড়তে পারছি না, আমি কি করব? আমি ওদের বলছি হয় এদিকে নয় ওদিকে, খুব মজা করো আর নরকে যাও, নয়তো সব কিছু ত্যাগ করে যিশুর ওপর বিশ্বাস করে সবকিছু ত্যাগ করে যিশুর পেছনে যাও। এই জন্য তো যিশু বলেছে লুক 14 অধ্যায় 33 বলছে কি, তোমরা যে কেউ তার সর্বস্ব ত্যাগ না করো সে তোমার শিষ্য হতে পারে না। কি বলছে? যে কেউ সর্বস্ব ত্যাগ না করো সে আমার শিষ্য হতে পারে না। এবার হয়তো আপনারা বলতে পারেন, আমি তো ফিল্ম লাইন থেকে, আমার রোজি রুটি ওখান থেকে আসে। আচ্ছা বেটা, তুমি এমন হরকত করো, এমন জিনিসকে প্রমোট করো যাতে সহজে সমাজ বিগড়ে যাচ্ছে, কালচার বিগড়ে যাচ্ছে। কিছু ভালো লোক ভারতে এরকম লোক রয়েছে যে কিনা ভারতের সংস্কৃতি সামলাচ্ছে বা কালচারকে সামলাচ্ছে, যেখানে মহিলাদের শরীরকে ঢাকা দেওয়া উচিত এরকম কাপড় পরো। সমাজে কিছু লোক রয়েছে যে কিনা একে সামলাচ্ছে, নয়তো হলিউড, বলিউড, টলিউডরা বেড়া গড়ক করে রাখতো। ফ্যাশনের নামে আপনারা হয়তো দেখাচ্ছেন রণবীর সিং নাকে পুরো কাপড় খুলে ফটো তুলছে, নিউজে এসেছিল। আর ব্যভিচার, সেক্স এরকম লেভেলে গিয়েছে কি আপনাদেরকে আর কি বলবো। আর এখানেও কম্প্রোমাইজ রয়েছে। এগুলো সব সুধারতে হতো চার্চের পাস্টাই, কিন্তু জানতে পারা যায় কি কিছু পাস্টার এতেই লিপ্ত হয়ে আছে।
চার্চ এতে লিপ্ত রয়েছে, তো ও কিভাবে শুধরাবে? তো এজন্য তো যিশু বলছে কালেশিয়া এমন হয়ে গেছে, নয় ঠান্ডা নয় গরম। ভালো হতো হয় তুমি পুরোটা ঠান্ডা হয়ে যেতে, বা নয়তো পুরো গরম হয়ে যেতে। আপনাদের এক ঘটনা বলছি এভারেজ খ্রিস্টানের। অযত্ন এর মশিল মথি 25 অধ্যায়ে 10 কুমারী ছিল। এদের দুটো গ্রুপ ছিল। মথি 25 অধ্যায়ে 10 কুমারী ছিল। এদের দুটো গ্রুপ ছিল, এক ছিল মূর্খ আর এক ছিল বুদ্ধিমান। যখন রাত্রি ধুম্মা চায়, কেননা এরা সবাই ঘুমিয়েছিল, কিন্তু 5 জন যে বুদ্ধিমান ছিল ও তৈরিতে ছিল। রাত্রে ধুম্মাচি কি বর এসে গেছে, অর্থাৎ যিশু এসেছে, তখন বুঝতে পেরেছে যে কি মূর্খরা এমন সুস্থ এবং এমন জীবন কাটাচ্ছিল, এমন ঠান্ডা জীবন কাটাচ্ছিল। ওরা তো মশাল নিয়েছিল, কিন্তু তৈরি ছিল তেলের। আর এজন্য ওদের কাছে তেল ছিল না। মথি 25 অধ্যায় 8 নম্বর বাক্যে কি বলছে দেখুন। কিন্তু নির্বোধ কনেরা বুদ্ধিমতী কনেদের বলল, তোমাদের তেল থেকে আমাদের কিছু তেল দাও, কারণ আমাদের মশাল বা প্রদীপ নিভে যাচ্ছে। এখানে বাক্যের ওপর ধ্যান দিন। বলছে কি নিভে যাচ্ছে, পুরোটা নেভেনি, নিভে যাচ্ছে। আর যদি তোমরা আমাদের কিছু তেল দাও, তাহলে আমরা বাঁচতে পারবো। এটা এরা কখন বুঝতে পেরেছিল? লাস্টে। কখন বুঝতে পেরেছিল? যখন যিশু দরজার কাছে দাঁড়িয়েছিল। এরা কখন বুঝতে পেরেছিল? যখন দরজা বন্ধ হতে যাচ্ছিল, তখন তো বহুতই দেরি হয়ে গিয়েছিল। আর এখন আমি বলছি, অর্থাৎ তেল দিচ্ছি। এখন আমি যে যিশুর বাক্য বলছি, অর্থাৎ আমি তেল দিচ্ছি, যাতে আপনারাও বাঁচতে পারেন। আমার ভিডিও কি করছে? তেল বাঁচার কাজ করছে। আমার মতো 10 জন প্রচারক কি করছে? যিশু আসার জন্য তৈরি করছে। কিন্তু আসুন শুনি জবাব কি দিচ্ছে। যখন সব ভেতরে চলে গেছে আর এরা পেছনে থেকে গেছে, তখন কি বলছে শুনুন। বলছে কি যে দেখুন কি বলছে, কি লেখা রয়েছে, আর ওরা বলছে আমরাও যাব। মথি 25 অধ্যায় 12 আর 13 নম্বর বাক্যে কি বলছে দেখুন। কিন্তু এর উত্তরে বর বলল, অর্থাৎ যিশু বলল, সত্যি বলছি আমি তোমাদের চিনি না। ভালো করে ধ্যান দিয়ে শুনুন কি বলছে উত্তরে। বলছে বর বলছে, অর্থাৎ যিশু বলছে কি আমি সত্যি বলছি আমি তোমাদেরকে চিনি না। 13 নম্বর বাক্যে বলছে, তাই তোমরা সজাগ থাকো, কারণ তোমরা সেই দিন বা সেই মুহূর্তের কথা জানো না, কখন মানব পুত্র ফিরে আসবেন। এর অর্থ কি? এর অর্থ হলো সুস্থ জীবন থেকে বেরিয়ে আসো। যতজন এভারেজ খ্রিস্টান আপনারা বাইরে বেরিয়ে আসুন। আপনাদের প্রবলেম হচ্ছে প্রার্থনা করার জন্য, কেননা তুমি এভারেজ লাইফ কাটাচ্ছ। আপনার প্রবলেম হচ্ছে বাইবেল পড়ার জন্য, মসিহের কাজ করার জন্য, কেননা আপনি এভারেজ জীবন কাটাচ্ছেন। আর এই এভারেজ জীবন বহুতই লোক কাটাচ্ছে। তো লেখা আছে কি আমি তোমাদের চিনি না। যিশু বলে দেবে যে আমি তোমাদের চিনি না। এই জন্যই তো বলা হয়েছে ডোন্ট বি এ মূর্খওয়ালা খ্রিস্টান। এ বাইবেলের ভাষা। আমি যখন বলি মূর্খ কেন বলি? কেননা পরমেশ্বরের আত্মা বলায়। আপনাদের হয়তো প্রবলেম হতে পারে যে খালি মূর্খ বলে। এদের মনে হয়েছিল কি এভারেজ হওয়া সত্ত্বেও এন্ট্রি মিলে না।
এভারেজ হওয়া সত্ত্বেও এন্ট্রি মিলে যাবে। এরা আবার তেল নিয়ে এসেছিল আর বহুতই খুশির সাথে এসেছে, বলে কি এবার তো প্রদীপ জ্বলে উঠেছে। ওই 5 কুমারী, মূর্খবালা 5 কুমারী কি করেছিল, তেল নিয়ে যখন এসেছিল ওরা খুশির সাথে এসেছিল যে আমাদের প্রদীপ জ্বলে উঠেছে, তেল এসে গেছে, কিন্তু ততক্ষণে কি হয়েছে, দরজা বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগছে এখন পর্যন্ত আপনারা টাইপ করে বলতে থাকুন এবং কমেন্টে জানান আর শেয়ার করুন। তো যিশু যখন দেখবে বলবে কি, সরি আমি তোমাদের জানি না। যিশু কি বলবে, যে আমি তোমাদের জানি না।